দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে ৭ প্রজাতির উদ্ভিদ, আর এই ঝুঁকিতে আছে আরও প্রায় ৪৫৮টি প্রজাতি। সম্প্রতি বাংলাদেশের ১,০০০ প্রজাতির উদ্ভিদের অবস্থা মূল্যায়ন কার্যক্রমে এই তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির জন্য প্রধান কারণই মানবসৃষ্ট। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, ঝুঁকিতে থাকা প্রজাতিকে দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে বিলুপ্ত হয়ে যেতে পারে আরও অনেক প্রজাতি। পুষ্পসজ্জিত এই উদ্ভিদের নাম ফিতাচম্পা। একসময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় থাকলেও এখন পুরোপুরি বিলুপ্ত। এটি কুরাজিরি, এটিও বিলুপ্ত হয়ে গেছে। একইভাবে বিলুপ্ত হয়ে গেছে থার্মাজাম নামের এই উদ্ভিদও। গোলাঅঞ্জন নামের এই উদ্ভিদ বিলুপ্ত হয়েছে বহু বছর ধরে। সম্প্রতি এক গবেষণায় বাংলাদেশ থেকে এমন ৭ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এটি তালিপাম গাছ। একসময় বাংলাদেশের বনভূমিতে থাকা এই উদ্ভিদটি বন্য পরিবেশ থেকে বিলুপ্ত, তবে দেশের কোথাও কোথাও এটিকে টিকিয়ে রাখার চেষ্টা চলছে। একই অবস্থা বাঁশপাতা নামের মহাবিপন্ন এই উদ্ভিদটির, যে তালিকায় আছে বনখেজুরও। সম্প্রতি বাংলাদেশের উদ্ভিদের লাল তালিকা তৈরির কার্যক্রমে ১,০০০ উদ্ভিদের এক গবেষণায় পাওয়া গেছে এসব তথ্য। বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা IUCN ও উদ্ভিদ বিজ্ঞানীদের এই গবেষণায় মহাবিপন্ন তালিকায় রয়েছে ৫টি উদ্ভিদ, বিপন্ন তালিকায় ১২৭টি, সংকটাপন্ন তালিকায় ২৬২টি এবং প্রায় সংকটাপন্ন তালিকায় ৬৯টি উদ্ভিদ। বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিদ বিলুপ্ত বা সংকটাপন্ন হওয়ার পেছনে মানবসৃষ্ট কারণই বেশি। যেমন আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের শিল্পায়ন, নগরায়ন প্রয়োজন, কিন্তু সেটা কোনোভাবেই প্রাণ প্রকৃতিকে আমাদের নষ্ট করে বা বিনষ্ট করে নয়। ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে, যে প্রজাতিগুলো আমাদের বিপন্ন অবস্থা আছে তাদের ভিতরে একটা স্বাচ্ছন্দ্য ভাব চলে আসে। উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন, ঝুঁকিতে থাকা উদ্ভিদ সংরক্ষণে এখনই উদ্যোগ নেয়ার বিকল্প নেই। বাংলাদেশে পুরো এলাকাটি সার্ভে করে দেখা উচিত আমাদের বৃক্ষরাজির অবস্থাটা কি আছে। কাল বিলম্ব না করে এটা আমাদের এই কাজটি এগিয়ে যেতে হবে এবং এটা নিয়ে একটি গবেষণা সেল থাকা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট সবাই মিলে সহযোগিতা না করলে উদ্ভিদ রক্ষার চেষ্টায় সুফল আসবে না। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।